আপনাদের আনন্দ বৈদ্যুতিক তার আছে আনন্দের মুখ। এখন আমরা চলে এসেছি একটা ফুলের বাগানে। এটা ফুলের বাগান। আপনারা ওদিক থেকে ভক্তিমূলক জানাতে দিয়েছে। বিক্ষিপ্তভাবে মায়ের কাছে কথা বলছি। আমাদের 120 টাকা 120 টাকা। নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত হোয়াটএভার লাইফ চ্যানেলে। আজ আমরা চলে এসেছি দক্ষিণ কলকাতার সব থেকে এবং অতি প্রাচীন এক মেলাতে। সেটি হলো বরিশা চণ্ডী মেলা। বরিশা চণ্ডী মেলা হলো দক্ষিণ কলকাতার বরিশা অঞ্চলের শখের বাজারে প্রতি বছর বঙ্গাব্দের অগ্রহায়ণ মাসের শুক্লা অষ্টমী তিথিতে চণ্ডী পূজা উপলক্ষে অনুষ্ঠিত এক ঐতিহ্যবাহী মেলা। মেলাটি সাধারণত 10 দিন ধরে চলে এবং প্রতিমা নিরঞ্জনের মধ্যে দিয়ে শেষ হয়। মেলাটির আয়োজনস্থল হল বেহালার শখের বাজার সন্নিহিত অঞ্চলে। প্রাচীনতম হিন্দু ধর্মগ্রন্থ দেবী মাহাত্ম্য অনুসারে সর্বোচ্চ দেবী চণ্ডী পশ্চিমবঙ্গের এক জনপ্রিয় লৌকিক দেবী। সুখ সমৃদ্ধি, সন্তান, বিজয় ইত্যাদি কামনায় সৌভাগ্যের এই দেবী নানা মূর্তিতে পূজিতা হন এখানে। এইটা হচ্ছে সব থেকে বড় মেলা, যেটা আমরা আবার চলে এসেছি গতবারের মতো 2024, সেটা হচ্ছে বরিশার চণ্ডী মেলা। এবারের যে প্যান্ডেলটা সেটা তোমাদের দেখাবো, অসাধারণ লাগছে। পুরো একটা লাল রঙের আভা রয়েছে লাইটের মধ্যে। কেরকম লাগছে তোমার? প্রতিবারের তুলনায় এবার একটু আলাদা, বেশ সুন্দর নতুনত্বভাবে প্যান্ডেলটা করেছে। আর যেহেতু লাল রং আর তার সঙ্গে ছোট ছোট বাল্ব দিয়েছে, একটা চমৎকার সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে। চলো মেলাটা ঘুরি। আর অ্যাটমসফিয়ারটা কিন্তু খুব একটা গরম নয়, ঠান্ডা নয়, বেশ ভালোই রয়েছে। আর কি না জিনিস পাওয়া যায় না, এভরিথিং এখানে পাওয়া যায়। তোমরা হয়তো জানো যারা এর আগে চণ্ডী মেলায় এসেছে। তো চলো আমাদের সাথে ঘুরতে থাকো। মেলাতে এসেই আমরা সবার আগে মাকে দর্শন করলাম। এবারের প্যান্ডেলটি খুব সুন্দরভাবে আলোকসজ্জায় সাজানো হয়েছিল। সমস্ত মানুষ এই প্যান্ডেলের সামনে ভিড় জমিয়েছিল মাকে দর্শন করার জন্য। এই মেলাতে এলে তোমরা পেয়ে যাবে নানা রকমের রকমারি জিনিসপত্র, ভ্যারাইটি সব কাপ ডিশ, ডিনার সেট ইত্যাদি। এছাড়াও ছিল নানা রকমের খাবারের স্টল, বাচ্চাদের জন্য লজেন্স থেকে শুরু করে ভ্যারাইটি সব আচার, আরও কত কি।
এখন আমরা চলে এসেছি একটা ফুলের বাগানে। ঠিক এটা ফুলের বাগান, চারিদিকটা দেখেছো? ফুলের বাগান নয়, এটা কিন্তু চণ্ডীমেলাতে ঢুকেছে। সবকটাই প্লাস্টিকের ফুল, এত সুন্দর লাগছে, পুরো গ্রিন ইয়েলো, মানে সানফ্লাওয়ার থেকে শুরু করে রোজ, বিভিন্ন রকমের ফুলস রয়েছে, ব্যাপক লাগছে। আর এই ফুল মেলায় আসতে গেলে তোমাদেরকে চণ্ডী মেলায় আসতে হবে। সব থেকে বড় মেলা বলা যেতেই পারে। অ্যাকচুয়ালি একটা ফুলের বাগান, এই ফুলের বাগানে আসতে হলে তোমাদেরকে চণ্ডী মেলায় আসতেই হবে। আর এই মেলার মধ্যে রয়েছে এই ফুলের বাগানের দোকান, মানে অসম্ভব বিভৎস লাগছে, মানে অবাক হয়ে যাচ্ছি দেখে, মনে হচ্ছে একটা বাগানে চলে এসেছে। ভিডিওটা দেখতে থাকে। ঘোলা হচ্ছে বললাম তো, এবার দেখো, এবার দেখো কি হয়ে যাবে, দেখো নোংরা জায়গাটা লেগে গেছে, কভারটা রাখবে না। বয়স কম হয়েছে, মাইকটা দেখেন 6 বছর। ভালো লাগে লেবু, লেবুগুলো ঘোলা হচ্ছে, ঠিক করে দিচ্ছি, দেখো ঘোলা হচ্ছে। আমি একটা চাবি রিং নেবো বাবা, ও আমি একটা চাবি রিং নেবো গো। 120 টাকা, 120 টাকা। তো এখন আমরা চলে এসেছি চণ্ডী মায়ের যে আদি মন্দির বা আদি বাড়ি, যেখানে মা প্রতিষ্ঠিত আছে, ঘটের মধ্যে পুজো হয়, সেখানে আমরা চলে এসেছি। গত বছর যেটাতে আমাদের আসা হয়, গত বছর আস্তে আস্তে অনেক রাত্রে হয়ে যাওয়ার জন্য বন্ধ হয়ে গেছে। এবারে আসার সুযোগটা হয়েছে, সেটা আমরা খুব লাকি। তার ঠাকুরটাও তোমায় দেখাচ্ছি, পুজো হচ্ছে ওখানে, কিরকম লাগলো দেখি সেটা কিন্তু এখানে অবশ্যই মার জানাবো। মূর্তি নেই, ঘটের মধ্যে পুজো হয়। সেই পুজোটা এখন হচ্ছে, দেখে আমাদের খুব মনটা ভালো লাগলো। তোমরাও দেখো ভিডিওটা, এটা দেখে চণ্ডী মেলায় এলে অবশ্যই কিন্তু এই বাড়ির যে পুজোটা হয় সেটা কিন্তু দেখে অ্যাটলিস্ট মাকে দর্শন করে যাবে। একটু তাড়াতাড়ি আসলে 7টা সাড়ে 7টার মধ্যে আসলে তোমরা এখানে এসে মায়ের এই দর্শন, ঘটের উপরে যে পুজো হচ্ছে এই ঘটের ঠাকুর তোমরা দেখতে পারবে। তাই চেষ্টা করবে যেন 7টা সাড়ে 7টা বা 8টার মধ্যে চলে আসতে, কারণ তারপরে আসলে বন্ধ হয়ে যাবে। আমরা চলে গেছিলাম চণ্ডী মায়ের আদি বাড়িতে, যেখানে চণ্ডী মা প্রতিষ্ঠিত রয়েছে। এই বাড়ির 3 তলায় দেবীকে পুজো করা হয়েছিল। এই বাড়ির নিচে বসেছিল মাকে পুজো দেওয়ার জন্য মিষ্টি, প্যারা ইত্যাদি। তোমরা চাইলে এখান থেকে মিষ্টি কিনে মাকে পুজো দিতে পারো। চণ্ডী দেবীর মূর্তি এখানে নরমুণ্ডমালা বিভূষিতা, ত্রিনয়না এবং রক্তবসনা। তার 4 হাতে পুস্তক, রুদ্রাক্ষমালা, বড় মুদ্রা ও অভয় মুদ্রা। দেবী পঞ্চঅসুরের মুন্ডের উপর অধিষ্ঠিত। পুজোর সাথে সাথেই শুরু হয় 10 দিনের মেলা। মেলায় অতীত ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার মেলবন্ধনে পরিবেশিত হয় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানও। গুণীজন সম্বর্ধনায় মতো অনুষ্ঠানের সঙ্গে থাকে নরনারায়ণ সেবা এবং দুস্থদের সাহায্যের জন্য শীতবস্ত্র বিতরণের ব্যবস্থা। মেলার এক একটি দিন নির্দিষ্ট হয় প্রতিবন্ধী মহিলা ও শিশু দিবস হিসাবে। 10 দিন মেলা চলার পর চণ্ডী দেবীর বিগ্রহ শোভাযাত্রা করে চণ্ডীপুকুরে বিসর্জন দেওয়া হয়।
সবার শেষে যেটা খাচ্ছি মকটেল। একদিকে রয়েছে থামস আপ, এখানে রয়েছে লেমন, আর ওখানে রয়েছে হ্যাঁ। তো মেলাটা আমরা ঘুরলাম অনেকক্ষণ ধরেই, বিশাল মেলা, সবথেকে বড় মেলা, যেটা আগেই বলেছিলাম। ঠাকুরকেও দর্শন করলাম, প্যান্ডেলটাও দেখালাম, অনেক রকম জিনিসও খেলাম, মানে অল ইন অল খুব ভালো লাগলো। তোমাদের কিরকম লাগলো সেটা জানো, তোমাদের কিরকম লাগলো সেটা তোমরা বলো। আমার তো বেশ ভালো লাগলো, আমারও খুব ভালো লাগলো। মেলার শেষেই ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খেয়ে এবার বাড়ি ফেরার পালা, এবার বাড়ি যাবো। মেলাটা চলবে 16ই ডিসেম্বর অবধি। আশা করি তার মধ্যে তোমরা এসে যাবে। যত রাত হচ্ছে ভিড় কিন্তু বাড়ছে। তো যাওয়া যাক। নতুন হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। দেখা হবে খুব তাড়াতাড়ি। আমি বলবো এখানটা আসলে ব্লুবেরিটা ট্রাই করতে খুবই ভালো, তার সঙ্গে লেমন অ্যাড করো। চলো টাটা।